ফরিদপুরের মধুখালীতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লী গ্রামের কালী মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ তুলে গুজব ছড়িয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত দুই কিশোর হাফেজ মুসলিম সহোদর ভাইকে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা ধরে পিটিয়ে নির্মমভাবে হত্যা নিশ্চিত করে উল্লাস করে উগ্র হিন্দুবাদীরা এবং অন্তত ৫ জনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে। এর প্রতিবাদে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের ডাকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬শে এপ্রিল রোজ শুক্রবার সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদারের সভাপতিত্বে শুক্রবার জুম্মা নামাজ শেষে ভোলা হাটখোলা মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহসভাপতি আলহাজ মাওলানা মুফতি ইয়াসিন নবীপুরী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের সম্পাদক এবং ভোলা দারুল হাদিস কামিল স্নাতকোত্তর মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ মুবাশশিরুল হক নাঈম, ইসলামী আন্দোলনের ভোলা জেলা সভাপতি ও ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান মুমতাজি, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপাত্র মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, ভোলা জেলা ইমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি ও খলিফাপট্টি জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ মুজিবউদ্দিন, ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও মুসলিম ঐক্য পরিষদের জেলার সহসভাপতি আলহাজ মাওলানা মীর মোহাম্মদ বেলায়েত হোসেন, ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সম্পাদক ও মুসলিম ঐক্য পরিষদের সদস্য মাওলানা আব্বাস উদ্দিন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, ভোলা জেলা কাউমি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমুখ। বক্তাগণ বলেন, মধুখালীতে সংখ্যালঘুদের হাতে দুই হাফেজ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। হত্যায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তদের গ্রেফতার করে সংঘাত সহিংসতা প্রশমনের বদলে বিক্ষোভ দমনের শক্তি প্রয়োগ কখনোই সুফল বয়ে আনবে না। ভারতীয় হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাজনীতির ফাঁদে পা দিয়ে বাংলাদেশের হিন্দুদের সম্প্রীতি বিনষ্টের কোনো অপচেষ্টায় জড়িত হওয়া উচিত হবে না। মুসলমানদের সতর্ক ও সাবধান থাকতে হবে। যে কোনো মূল্যে দেশের ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করতে হবে। হত্যাকাণ্ডটি যে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত তা স্পষ্ট। সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যেও মুসলিম ঐক্য পরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশে হাজার হাজার তৌহিদি জনতা মিছিল সহকারে অংশগ্রহণ করে বিক্ষোভে ফেটে পড়েন। আজ সারাদিন অতিবাহিত হয়েছে, প্রশাসন সহ দেশের সরকার স্থানীয় এমপির কোন পদক্ষেপ আমরা দেখছি না। শুধুমাত্র আইওয়াসের জন্য 12 জন গ্রেফতারের একটি নাটক সাজিয়েছে। স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে এখনো গ্রেফতার করা হয়নি। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ বজ্র কণ্ঠে ঘোষণা করছে, মুসলিম দুই সহোদর হাফেজে কোরআনের এই শাহাদাতের রক্তের শপথ নিয়ে বলছে, যদি এর সুষ্ঠু বিচার না হয় ওরা থেকেই মুসলিম ঐক্য পরিষদের নেতৃত্বে তীব্র আন্দোলন করে উঠবে। আমার দেশে আমি ভাড়াটিয়ার মতো থাকবো। মুসলিমদেরকে ওই 5টি ইউনিয়ন 15 মাইলের মধ্যে কোনো মুসলমান নাই এমন অধ্যুষিত এলাকা বাংলাদেশে আমরা দেখতে চাই না। প্রতিটা ইউনিয়নে কমপক্ষে 5টি করে মসজিদ নির্মাণ করতে হবে এবং ওই দুই সহোদরকে আর্থিক ক্ষতিপূরণ সহ হত্যাকারী চেয়ারম্যান মেম্বার সহ
ঝুলিয়ে সংগ্রামী মুসলিম তৌহিদি জনতা, আপনারা জানেন বোরহানউদ্দিনের শহীদের রক্তের উপরে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের প্রতিষ্ঠা। আমরা ওই শহীদদের রক্তের শপথ নিয়ে বলি, বাংলাদেশে সহ কোথাও যদি মুসলিম ভাই শাহাদাত বরণ করে, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ ঘরে বসে থাকবে না। বিগত দিনে আপনারা যেমনি ভাবে মুসলিম ঐক্য পরিষদের আহ্বানে সারা দিয়ে আন্দোলন সংগ্রামে জান মাল নিবেদিত প্রাণ হয়ে হাজির হয়েছেন, আগামী দিনও আপনাদেরকে প্রত্যাশা করি থাকবেন তো ইনশাআল্লাহ। তীব্র গরম তাপদাহের মধ্যে আপনারা আজকে এই প্রোগ্রাম বাস্তবায়নে উপস্থিত হয়েছেন, সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই মুসলিম ঐক্য পরিষদের পক্ষ থেকে। আমাদের মুহতারাম সভাপতি চরপাতা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান খান তালুকদার সাহেবের দোয়া মুনাজাতের মাধ্যমে আজকের এই বিক্ষোভ মিছিলের কার্যক্রম সমাপ্ত হবে। এখন দোয়া মুনাজাত পরিচালনা করবেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের মুহতারাম সভাপতি চরপাতা ইউনিয়নের সাবেক নির্বাচিত বারবারের জনপ্রতিনিধি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান খান তালুকদার।